আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে দুপুরে আমি কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সবাই আমার সাথেই থাকবেন। আজকে রান্না করব আলু দিয়ে মুরগির মাংসের ভুনা। আমি আহামরি কোনো রান্না পারি না, যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি। কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভুলগুলো ধরিয়ে দেবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। মাংসটা যেহেতু আমি হাতে মাখিয়ে রান্না করব, তাই প্রথমেই কড়াইতে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো নিয়ে নিব। এবার একে একে সমস্ত মশলা দিয়ে নিব। আমি আমার আন্দাজ মতো মশলাগুলো দিয়ে নিচ্ছি, তাই কোনো পরিমাপ বলছি না। প্রথমেই দিয়ে নিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আস্ত জিরা, লবণ, গোটা গরম মশলা, যার ভিতরে ছিল বড় এলাচ, ছোট এলাচ, দারুচিনি, তেজপাতা। এরপর দিয়ে নিব আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, সয়াবিন তেল। এবার একটু সময় নিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে রান্না তুলে দিব। এবার কোনো রকম পানি ছাড়া আমি সমস্ত উপকরণ একসাথে কষিয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন মাংসগুলো কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, তেল উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি অল্প কিছু পানি দিয়ে দিব আবারও কিছুক্ষণ কষানোর জন্য। এই পর্যায়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব, এতে আমার মাংস কষানোও হয়ে যাবে এবং কিছুটা সেদ্ধও হয়ে যাবে। এই পর্যায়ে ঢাকনা তুলে আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুর টুকরোগুলো। এবার আমি আরও একবার নেড়েচেড়ে কষিয়ে নিব। মাংস এবং আলু কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য পানি এবং অপেক্ষা করব আমার রান্না শেষ হওয়া পর্যন্ত। এই পর্যায়ে আমি কোনো রকম ঢাকা দেওয়া ছাড়া মাংসটা রান্না করে নিব, কারণ আমি যতদূর জানি ঝোলের জন্যই হোক কিংবা সেদ্ধ হওয়ার জন্যই হোক পানি দেওয়ার পরে ঢাকা দিয়ে রান্না করতে হয় না, তাহলে কালারটা অনেক সুন্দর আসে। এই তো আমার রান্না শেষ। আপনারা দেখতেই পাচ্ছেন রান্না করা মাংসের কালারটা কত সুন্দর এসেছে। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। এখন আমি খেয়ে নিব আর সাথে সাথে আপনাদের থেকে বিদায় নেওয়ার পালাও চলে এসেছে। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।